অনেক দিন আগের কথা। কোনো এক গ্রামে জুনায়েদ নামক একটি ছেলে তার দাদির সাথে বাস করত। ছোটবেলা জুনায়েদের বাবা মা মারা যায়। এরপর থেকে তার দাদি তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। জুনায়েদ ছিল খুবই নম্র, ভদ্র, সহজ সরল ও ইমানদার একটি ছেলে। রাস্তার ধারেই রয়েছে তার ছোট্ট একটি চায়ের দোকান। একদিন জুনায়েদের দাদি জুনায়েদকে বলল, দাদু ভাই, আমার বয়স হয়েছে, না জানি কখন আমার মরণ এসে যায়। মরার আগে তুই আমার স্বপ্নটা পূরণ করে দে না ভাই। আমার কত শখ, দু চোখ ভরে আমি আমার নাত বউ দেখবো। তাছাড়া আমি আর এখন কাজ করতে পারি না। তোকে রান্না বান্না করে কে খাওয়াবে বল দেখি। তুই একটা বিয়ে কর দাদু ভাই। বিয়ে তো তুমি করতে বলো দাদি, কিন্তু আমার মতো গরিব মানুষের ঘরে কোন মেয়ে আসবো কও? কি বলছিস দাদু ভাই? তোর মতো এমন সোনার টুকরো ছেলে এই গ্রামে কখনো আছে শুনি? তুই শুধু একবার রাজি হয়ে যা। উত্তর পাড়ার কাশিম মোল্লা, তার দুঃসম্পর্কের এক আত্মীয় রয়েছে। মেয়েটার নাকি বাবা মা নেই, মামার বাড়িতে মানুষ হয়েছে। চল না দাদু ভাই, মেয়েটাকে একবার একটু দেখে আসি। দাদিমা, আমার দেহন লাগবো না, তুমি গিয়ে দেখে আসো। তোমার যদি ভালো লাগে তাহলেই হলো। তোমার পছন্দই আমার পছন্দ। এই দুনিয়াতে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই দাদি। তোমার যদি ভালো লাগে তাহলে তুমি বিয়ের পাকা কথা দিয়ে এসো। আলহামদুলিল্লাহ, খুব শান্তি পেলাম দাদু ভাই তোর কথায়। আমি কালই সেই মেয়ের বাড়িতে যাব। পরের দিন জুনায়েদের দাদি কাশিম মোল্লার সাথে পলাশপুর গ্রামে সে মেয়ে দেখতে যায়। মেয়েটির নাম ছিল আসমা। আসমাকে দেখে জুনায়েদের দাদিমার খুব পছন্দ হয়। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর। আমার দাদু ভাইয়ের সাথে তোমাকে বেশ মানাবে। ভাই সাহেব, আপনাদের মেয়ে দেখে আমার খুব পছন্দ হয়েছে। আপনারা চাইলে আমার নাতিকে দেখে আসতে পারেন। না না, আমরা আপনাদের নাতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছি, আমাদের আর নতুন করে দেখতে হবে না। আপনি চাইলে বিয়ের কথা পাকা করতে পারেন। এরপর জোনায়েদের দাদি বিয়ের পাকা কথা দিয়ে আসে। আর 3 দিন পর জোনায়েদের সাথে আসমার বিয়ে হয়ে যায়। আসমাকে দেখে জুনায়েদেরও খুব পছন্দ হয়। কিন্তু বিয়ের পরের দিন সকালবেলা যা ঘটলো। আহ উফ লাগছে আমার। আরে আরে, ও মা এ তোমার গো! কি হলো? পড়ে গেলে আহ, কি করে? ওঠো উফ, ওঠো, একটু দেখে শুনে চলবে না? কি করে দেখে শুনে চলবো? আমি যে অন্ধ, কোনো কিছু দেখতেই তো পাই না। কি কি বললে তুমি? তুমি অন্ধ? না না, আমার বউ অন্ধ? এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। দাদি, দাদি। আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি বিয়ের আগে এই কথাটি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মামা আমাকে বলতে দেয়নি। আমি আপনাকে ঠকিয়েছি, মিথ্যা বলেছি। বিশ্বাস করুন, এতে আমার কোনো দোষ নেই। এসব কিছু আমার মামা করেছে। ছোটবেলায় আমার বাবা মা মারা গিয়েছে, তারপর থেকে মামির সংসারে মানুষ হয়েছি। সারাদিন কাজ করতাম, কিন্তু মামি আমাকে ঠিক মতো খেতেও দিত না। আমাকে আপনি যা পারেন তাই শাস্তি দিন, শুধু আমাকে আমার মামির কাছে ফিরিয়ে দিবেন না দয়া করে। আমি তাহলে ওই বাড়িতে মরে যাব আমার মামির অত্যাচারে। আমাকে আপনি মাফ করে দিন। কি হয়েছে দাদু ভাই? তোরা সকাল সকাল এমন চেঁচামেচি করছিস কেন? হয়েছেটা কি? কি আর হবে দাদি, তোমার নাত বউ একজন অন্ধ মেয়ে। সে দু চোখে কিছুই দেখতে পায় না। তুমি দেখে শুনে আমাকে একটা অন্ধ মেয়ের সাথে বিয়ে দিলে। ও অন্ধ? বিশ্বাস কর দাদু, আমি এসবের কিছুই জানতাম না। এই মেয়ে, তুমিও আমাকে বলনি? তুমি আর তোমার মামা চালাকি করে আমার সহজ সরল নাতের জীবনটা নষ্ট করে দিলে। না না, আমি এটা হতে দিতে পারি না। চলো, এক্ষুনি আমার সাথে চলো। আমি তোমাকে তোমার মামার কাছে ফিরিয়ে দেব। চলো বলছি। দাদিমা, আমি আপনার পায়ে পড়ি, আমাকে ওই বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবেন না। আমি আর ওই বাড়িতে ফিরে যেতে চাই না। ওই বাড়িতে গেলে আমি মরে যাব, আমাকে ফিরিয়ে দেবেন না দাদিমা। আমি তোমার কোনো কথা শুনবো না মেয়ে। উঠো, চলো বলছি।
এক্ষুনি চলো। থাক দাদিমা, তুমি আর ওকে বকাঝকা করো না। ওর কি দোষ বলো? জন্ম, মৃত্যু, বিয়ে সবই তো ভাগ্যের লেখন, সবই আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে। ওর সাথে আমার বিয়ে নিশ্চয়ই আল্লাহর ইচ্ছাই হয়েছে। ও কোথাও যাবে না, ও আমার ঘরেই থাকবে, আমার বউ হয়ে থাকবে। ক্ষণিকের জন্য আমি ভুলেই গিয়েছিলাম, তকদিরের উপর বিশ্বাস না থাকলে যে মানুষের ইমান থাকে না। এসো আসমা। দাদু ভাই, আজ তোর এমন সিদ্ধান্তে আমি সত্যি অবাক। তোর মতো এমন আল্লাহ ভীরু ছেলে আমি জীবনেও দেখিনি। আমি প্রাণ ভরে তোর জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তোদের সুখে রাখেন, খুব সুখে রাখেন দাদু ভাই, খুব সুখে। এরপর জুনায়েদ আসমাকে তুলে খাটের উপরে বসায় আর তার মুখ থেকে তার সব দুঃখের কথা শুনতে থাকে। আসমার এমন দুঃখের জীবনের কাহিনী শুনে জুনায়েদের চোখ বেয়ে জল পড়ে। তার ভিতরে যেন আল্লাহ পাক মায়া মোহাব্বত ভালোবাসা ঢেলে দেন। জুনায়েদ তার বউ আসমাকে অসম্ভব ভালোবাসতে থাকে। জুনায়েদ আসমাকে নিয়ে একসাথে খাবার খায়, আসমার চুল আশ্রিয়ে দেয়, তার সব খেয়াল রাখে। একদিন আসমাকে নিয়ে সে এক ডাক্তারের কাছে গেল। আপনার স্ত্রীর চোখের দৃষ্টিশক্তি ফিরে আসতে পারে, কারণ তার চোখের লেন্সগুলো এখনো ভালোই রয়েছে, শুধু লেন্সের উপরে কিছু পর্দা পড়েছে। অপারেশন করলে তার চোখ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু এতে বেশ কিছু টাকা খরচ হবে। ডাক্তার সাহেব, আনুমানিক কত টাকা লাগতে পারে? দুটি চোখের অপারেশন করতে মোটামুটি লাখ 5 টাকা হলে হয়ে যাবে। আপনারা বাসায় চলে যান, টাকার ব্যবস্থা করে আমার সাথে দেখা করবেন। এরপর জুনায়েদ আসমাকে নিয়ে বাড়ি ফিরে আসে আর দোকানে বসে বসে ভাবতে থাকে কি করে সে এতগুলো টাকার ব্যবস্থা করবে। সে তার বউকে খুব ভালোবাসে, এদিকে সে খুবই গরিব মানুষ, তার পক্ষে 5 লক্ষ টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব না। হে আল্লাহ, তুমি সব জানো, সব দেখতেছো। তুমি আমার স্ত্রীর চোখ দুটো ভালো করার ব্যবস্থা করে দাও। তুমি আমায় একটা ব্যবস্থা করে দাও আল্লাহ, তুমি ছাড়া যে আমার কেউ নেই। এমন সময় গ্রামের বখাটে ছেলে রমেজ আসে। কি ব্যাপার জুনায়েদ ভাই, শুনলাম বিয়ে শাদী নাকি করে ফেলছো? তা বিয়ের দাওয়াত তো দিলাই না, এক কাপ চা দাও দেখি, বইসা বইসা মজা করে খায় লই। কালাম ভাই, এখন আমি কোনো চাটা বেচুম না, আমার মনটা বেশি ভালো না, আমি এখন বাড়ি যাইতেছি, তুমি এখন যাও। আরে জুনায়েদ, কামটা কিন্তু একেবারে ভালো হইলো না, আমি কিন্তু অপমানিত হইলাম। আরে ধুর, আমারে যেতে দাও তো। এই বলে জুনায়েদ বাড়ি ফিরে যায়। বাড়িতে ফিরেই দেখলো তার বউ আর দাদিমা উঠোনে বসে আছে। জুনায়েদ দূর থেকে একটু তার বউকে দেখলো আর মনে মনে ভাবলো, মিষ্টি আমার বউটা, অথচ ওর মনের ভিতর কত দুঃখ। বাবা মা নেই, চোখের দৃষ্টি শক্তি নেই, তবুও কি সুন্দর হাসি খুশি থাকে। হে আল্লাহ, তুমি আমার বউয়ের দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও আল্লাহ, একটা উপায় বের করে দাও আল্লাহ, একটা উপায় বের করে দাও। কে রে দাদু ভাই, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। ও, আপনি এসেছেন? আসুন আসুন, সকালে না খেয়ে চলে গেছেন, হাত মুখ দিয়ে ঘরে গিয়ে আগে কিছু খেয়ে নিন। জুনায়েদের যেন আজকাল খাওয়া দাওয়ার প্রতিও খুব একটা আগ্রহ নেই। সে সব সময় ভাবতে থাকে কি করে তার বউয়ের চোখের অপারেশন করানো হবে, তাই বেশিরভাগ সময় সে চুপচাপ থাকে। আসমা, যদি আল্লাহ পাক কোনোভাবে তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেন, তাহলে তুমি সবার আগে কি দেখতে চাও? আল্লাহ পাক যদি সত্যি আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেন, তাহলে আমি সবার আগে আপনার মুখখানা দেখতে চাই। যদি এমন হয় আমি এক মুহূর্তের জন্য আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি, তাহলে ওই এক মুহূর্তই আমি আপনাকে একবারের জন্য হলেও দেখতে চাই। আপনি আমার স্বামী, অথচ আমি আপনার মুখ একটি বারের জন্যও দেখতে পাইনি। কত ভালোবাসেন আমাকে, এত ভালো দুনিয়াতে আমাকে কেউ বাসেনি। আমি শুধু আপনাকে এক নজর দেখতে চাই, এক নজর দেখতে চাই। আরে পাগলি, কেঁদেই ফেললে, কেঁদো না, আল্লাহর উপর ভরসা রাখো, সবকিছু আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে। আল্লাহ চাইলে তুমি একদিন শুধু আমাকে নয়, পুরো দুনিয়া দেখতে পারবে ইনশাআল্লাহ। যেভাবেই হোক আমি তোমার চোখের অপারেশন করিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। এই বলে জুনায়েদ ঘর থেকে বেরিয়ে যায় আর বিভিন্ন হসপিটালে ঘুরতে থাকে। সে তার কিডনি বিক্রি করবে, শুধু তাই নয়, সে তার কিডনি বিক্রি করার কথা বলে রাস্তায় রাস্তায় সাইনবোর্ড লাগিয়ে দেয়। না, 1 সপ্তাহ হয়ে গেল, কোনো খবর এলো না। মনে হয় আমার সাইনবোর্ডগুলো কারো চোখে পড়েই নেই। না না, আমাকে বসে থাকলে হবে না, কিছু একটা করতে হবে। ভাই সকল, আমি একজন সুস্থ সবল যুবক, আমি আমার কিডনি বিক্রি করতে চাই। যদি আপনাদের কারো কিডনির প্রয়োজন হয়ে থাকে তাহলে যোগাযোগ করুন। রোহিতপুর গ্রাম, জুনায়েদের চায়ের দোকান। ভাই সকল, ভাই সকল, আমি আমার কিডনি বিক্রি করতে চাই।
যদি আপনাদের কারো কিডনির প্রয়োজন হয়ে থাকে তাহলে যোগাযোগ করুন। রোহিতপুর গ্রাম, জুনায়েদের চায়ের দোকান। ভাই সকল, ভাই সকল। এভাবে জোনায়েদ সারাদিন শহরের অলিতে গলিতে অ্যানাউন্স করে সন্ধ্যার সময় বাড়ি ফিরছিল। হঠাৎ একটা গাড়ি এসে তার সামনে দাঁড়ালো। এই ছেলে শোনো, এখানে জুনায়েদের চায়ের দোকান কোথায় একটু বলতে পারো? হ্যাঁ চাচা, বলতে পারো মানে? আমি তো জুনাইদ, আমারই চায়ের দোকান। আপনি কি চাচা কিডনি কিনবেন? হ্যাঁ, আমি একটি কিডনি কেনার জন্যই তার সাথে যোগাযোগ করতে এসেছি। যদি তুমি জুনায়েদ হও তাহলে এই নাও, এখানে 5 লক্ষ টাকা আছে। তুমি যা চেয়েছো তাই দিয়েছি। হ্যাঁ, 5 লক্ষ টাকা আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আমি আমি আমার বউয়ের অপারেশন করাতে পারবো এখন। আচ্ছা চাচা, কখন যা লাগবো আপনার কিডনি দিতে? আর কোন হসপিটালে যাবো? তোমাকে কোথাও যেতে হবে না বাবা, আমি তোমার কিডনি কিনে তোমার দেহে লাগিয়ে দিলাম। কি কোন চাচা? আমি তো আপনার কথার কোনো আগামাথা বুঝলাম না। আমার কিডনি কিনে আমাকে দিয়ে দিলেন মানে? আসলে বাবা, তোমার বয়সী আমার একটি ছেলে ছিল, ও বেশ কিছুদিন অসুস্থ ছিল। দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিল ওর কিডনি দুটো ট্রান্সফার করাতে হবে। আমি সেই দুটি কিডনি কেনার জন্য এই টাকা আরো ব্যবস্থা করেছিলাম, কিন্তু কিডনি ব্যবস্থা হওয়ার আগেই আমার ছেলে মারা যায়। তাই আমি এই টাকা দিয়ে দুটো কিডনি কিনে আমি দান করতে চেয়েছিলাম। হয়তো আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন, তাই তোমাকে পেয়ে গেলাম। নিয়ে নাও বাবা, এই 5 লক্ষ টাকা তুমি নিয়ে নাও, এতে আমার ছেলের আত্মা শান্তি পায়। এরপর জোনায়েদ টাকাগুলো নিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কালামের সাথে তার দেখা। কি রে জুনায়েদ, এই সন্ধ্যাবেলা সুটকেস হাতে করে কই থেকে এলি? এটার মধ্যে কি আছে? একেতে জোনায়েদ ছিল খুবই সহজ সরল একটি ছেলে। তার ভিতরে এই টাকাগুলো পেয়ে সে এতটাই খুশি ছিল যে আজ সে সব রাগ ভুলে গেছে। আরে কালাম ভাই, এর ভিতরে 5 লক্ষ টাকা রয়েছে। আমার বউয়ের চোখের অপারেশন করাবো। যাই যাই ভাই, দোয়া করেন দোয়া করেন। এখন আমি যাই, বউকে খবরটা দিতে হবে। 5 লক্ষ টাকা, অনেক দিন হয় এতগুলো টাকা চোখেই দেখি না। আজকে তো একটা চান্স নিতেই হয়। 5 লক্ষ টাকার কথা শুনে বখাটে কালামের মনে দুষ্ট বুদ্ধি আসে। এদিকে জোনায়েদ ঘরে ফিরে তার বউ ও তার দাদিকে সব কথা খুলে বলে। সকলে খুবই খুশি হয়। দাদিমা, আমাকে একটু বন্ধুর বাড়ি যেতে হবে। কাল সকাল সকাল ঢাকায় যাব না? এত বড় হসপিটাল, ডাক্তার আছে কিনা, তাকে সিরিয়াল দিতে হবে কিনা একটু জানার দরকার আছে না? আমি বন্ধুর কাছ থেকে হসপিটালের নাম্বারটা নিয়ে আসি। আসমা, তুমি টাকাগুলো তুলে রাখো। দাদু ভাই এই রাত করে বন্ধুর বাড়ি যাবে? সে তো ওই পাড়া। আরে দূর দাদি, কি যে বলো না, এই আর কেমন রাত, আমি যাব আর আসব, তুমি চিন্তা করো না তো। এই বলে জোনায়েদ হসপিটালের নাম্বার আনার উদ্দেশ্যে তার বন্ধুর বাড়ি চলে যায়। এদিকে জুনায়েদের দাদিমা ও আসমা শুয়ে পড়ে। জুনায়েদের দাদি যখন ঘুমিয়ে পড়ল তখনই চুপি চুপি কালাম আসমার ঘরে ঢুকলো আর সেই টাকার ব্রিফকেসটি চুরি করে নিয়ে গেল। কে কে ওখানে? কে? চোর চোর! দাদি দাদি, চোর এসেছে, চোর এসেছে! চোর চোর চোর! দাদি উঠো! দাদি কোথায় তুমি? দাদি দাদি! আহ আহ আহ! নাথ বউ, কি হয়েছে তোমার? নাথ বউ, নাথ বউ, কোথায় চোর? আরে আরে নাথ বউ, নাথ বউ, কি হলো তোমার? কথা বলো, কথা বলো নাথ বউ, কথা বলো। আরে এত রক্ত! আহ, জুনায়েদ, জুনায়েদ! এদিকে কালাম ব্রিফকেসটি চুরি করে ঝোপের মধ্য দিয়ে দৌড়ে পালাচ্ছিল। অন্ধকারে সে খেয়ালই করেনি ঝোপের মধ্যে একটি গর্ত ছিল। হঠাৎ সে গর্তের মধ্যে পড়ে যায়, সেখানেই তার মৃত্যু হয়। আর এতক্ষণে জুনায়েদ বাড়ি ফিরে আসে। দাদিমা, কি হয়েছে? আসমা, আসমা কথা বলো, কথা বলো আসমা, কথা বলো। এরপর জোনায়েদ আসমাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার আসমার চিকিৎসা করেন। প্রায় 2 দিন পর আসমার জ্ঞান ফিরে। আমি কোথায়? আমি হসপিটালে কেন? আমি হসপিটালে কি করে আসলাম? আমি সব দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি। দাদিমা, দাদিমা, আমি সব দেখতে পাচ্ছি। কি বলছো আসমা, তুমি সব দেখতে পাচ্ছো? ওগো হ্যাঁ, আমি সব দেখতে পাচ্ছি। এই তো আমার ফেরেশতার মতো স্বামীর মুখখানা আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি, তুমি আমার স্ত্রীর চোখ ভালো করে দিয়েছো। ডাক্তার সাহেব, আমার স্ত্রী জন্মগতভাবে অন্ধ ছিল, আজ আমার স্ত্রী সব দেখতে পাচ্ছে। ডাক্তার সাহেব, সব দেখতে পাচ্ছে। এটা কি করে সম্ভব হলো? জুনায়েদ সাহেব, আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই, সবই আল্লাহর ইচ্ছা। আপনার স্ত্রীর চোখের লেন্সগুলো ভালোই ছিল, শুধু একটু পর্দা পড়েছিল। মাথায় প্রচন্ড আঘাত
পাওয়ার কারণে সেই পর্দাটি আপনা আপনি ফেটে চলে গেছে। সবই আল্লাহর ইচ্ছা। এখন আপনার স্ত্রী সম্পূর্ণ বিপদমুক্ত। আপনি চাইলে আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে যেতে। এভাবেই আল্লাহর ইচ্ছায় আসমা তার চোখের দৃষ্টিশক্তি ফিরে পায় আর তার স্বামী জুনায়েদ ও দাদিমার সাথে সুখে শান্তিতে সংসার করতে থাকে। সম্মানিত দর্শক বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।